গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দী থাকা জিম্মিদের মুক্তির দাবিতে জুড়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষরা। তারা রাস্তায় নেমে এসেছেন। ইসরায়েলের অনেক জায়গায় বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে পুরো ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে অচল অবস্থা। দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবারের সদস্যরা। এজন্য প্রয়োজনে পুরোপুরি বন্ধ করতে বলছেন তারা। কিন্তু তাদের দাবিকে তোয়াক্কা না করে চলতি মাসের শুরুতে গাজা সিটি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে নেতানিয়াহুর সরকার। এর পরপরই সাধারণ ইসরায়েলিরা বিক্ষোভের ডাক দেন। সেই অনুযায়ী শত শত ইসরায়েলি বিক্ষোভ করছেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এ সময় অন্তত 25 জনকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, জনশৃঙ্খলা ভঙ্গ এবং চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে 11 জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মহাসড়কের দিকে যাওয়া বেশিরভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পেরেছে। তবে জেরুজালেমের রুট 16 নামে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তারা এখনো আটকে রেখেছে। এই রাস্তাটি জেরুজালেমের দিকে গেছে। সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি জেরুজালেমের স্কোয়াডে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে এসেছেন। লাপিদ বলেন, জিম্মিরা কোনো বন্ধকি জিনিস নয় যে তাদের পরিত্যাগ করে ইসরায়েলি সরকার যুদ্ধ চালিয়ে যাবে। এই জিম্মিদের গাজা থেকে মুক্ত করে আনতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।